বায়ো ইজ ওপেনিং ব্যালেন্স উইদিন মিনিমাম টাইম। 45 থেকে 50 মিনিটের মধ্যে যে স্টুডেন্ট নিটে মোর দ্যান 325 পাবে, যদি প্রোভাইডেড দ্যাট যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এরকম থাকে বা এনসিইআরটি থাকে, কারণ আমি এখন আমাকে ওই সেকেন্ড অপশনটা সবসময় ভাবতে হয় যে হচ্ছে যদি ইনকেস এনসিইআরটির বাইরে বায়ো কোয়েশ্চেন আসে, তো ওটা ভেবেই আমি বলছি যদি এনসিইআরটির মধ্যেই সমস্ত কোয়েশ্চেন আসে, ফ্রেমিং নিয়ে আমি কোনো কথা বলবো না, লেন্দি হতেই পারে ভাই, কিচ্ছু করার নেই, লেন্দি পেপার হতেই পারে। তোমার তাতে যদি মনে হয় তুমি লেন্দি পেপারে পরীক্ষা দেবে না, তার মানে আবার তুমি নিজের লেভেল ডাউন করে ফেলছো, সেটা আলাদা ব্যাপার। লেন্দি হতেই পারে, ওটা ধরেই চলতে হবে, লেন্দি পেপার। কিন্তু এনসিইআরটি থেকে পেপার যদি হয়, আর একটা বাচ্চা যদি 50 মিনিটের মধ্যে 325 নম্বরের বেশি বায়োলজিতে পায়, তার অনেক বেশি চান্স বেড়ে যায় যে সে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে নিটে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট বা ডিসেন্ট স্কোর করবে। আমি বোঝাতে পেরেছি? সো বায়োলজি ভালো করতেই হবে। বিইং বায়ো টিচার অলওয়েজ আমাদের মানে আমি যেহেতু আমাদের বায়োটিংকে আমি লিড করি বলে, তো আমাদের ভিশনই এটা থাকে যে বাচ্চাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বায়োর জন্য আনসার করাতে হবে। পারলে প্রথমে বায়ো করুক, 50 মিনিটের মধ্যে ওপেনিং ব্যালেন্স দিয়ে পুরো ব্যালেন্স ওপেন হয়ে যাক, একদম এটা আমাদের মানে স্ট্রং টার্গেটের মধ্যে থাকে, মানে বায়ো টিমের জন্য। তারপরে তো স্যাররা আছেন, স্যার ফিজিক্স টিমের কথা আমি শুনবো, কিন্তু আমাদের বায়ো টিমের এটা পুরো স্ট্রং টার্গেট যে বাচ্চাদেরকে 50 মিনিটের মধ্যে 325-এর বেশি স্কোর করাতেই হবে, এটা মিনিমাম। সেটা এনসিইআরটি বেসড পেপার এবং কি বললাম লেন্দি হোক বা শর্টার পেপার যাই হোক না কেন।